আমার হাজবেন্ডের সাথে আমার এটা সেকেন্ড রোজা, কিন্তু একসাথে থেকে আমরা একসাথে বসে আসলে ইফতার করতে পারিনি। রোজার পরে যেহেতু ঈদ, আর ঈদের জন্য আমাকে করতে হচ্ছে অনেক অনেক কাজ। আজকে সংসারে এত এত কাজ করেছি, আর এই কাজ করি আমার সারাটা দিন আজকে পার হয়ে গিয়েছে, আর এইভাবে আমার প্রথম রোজাটা কেটেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটু নতুন ব্লগ নিয়ে। এটা রোজার আগের দিন থেকে শুরু করছি, যেহেতু রোজা, তো রোজার মধ্যে শাড়ি পরে শুট করাটা একটু আমার জন্য হ্যাসেল হয়ে যায়। আমি প্রায় সময় নিজের ড্রেসের শুট, শাড়ি শুট একাই করে থাকি। যখন সীমান্ত বাসায় থাকে তখন তাকে দিয়ে করিয়ে ফেলি। শাড়ির কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর ছিল, ডিপ বেগুনির মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন। আঁচল আর ব্লাউজটা ছিল হচ্ছে বাটিকের মধ্যে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই টাইপের শাড়ি আমি রিসেন্টলি খুবই পছন্দ করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই ডিফারেন্ট শাড়িতে কেমন লাগছে। আর এই শাড়িটা কিন্তু পিওর মাসলিনের মধ্যে। এই সুন্দর শাড়িটা আপনারা অদ্রিকা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। আমার ভিডিওর ক্যাপশনে অবশ্যই আমি পেজটা মেনশন করে দিব। আর গাছের ফুলগুলো দেখেন, একদম আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গিয়েছে। ব্লসমের সিজন অলরেডি জাপানে শুরু হয়ে গিয়েছে। এখন চারপাশ সব জায়গায় হচ্ছে চেরি ব্লসম ফুল ফুটবে। আমার বাসার আশেপাশে আমি যেখানে চেরি ব্লসমের গাছ দেখছি সেখানে যেয়ে আমি একটু একটু করে ছবি তুলে আসছি। কি ভাবতে পারেন যে মাসলিন কাপড়ের শাড়ি হচ্ছে ফুলে থাকে কিনা? দেখেন, একদমই ফুলে থাকে না, একদম শরীরের সাথে ফিট হয়ে থাকে। আপনি যদি সুন্দর করে শাড়িটা পরতে পারেন। শাড়ি পরে সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় এভাবে যে ছবি তুলি। অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর দেখতে দেখতে ঈদও চলে আসবে। ঈদের আগে আমাকে হচ্ছে প্রত্যেকটা কাজ শেষ করতে হবে। এরপরে আমার কাজগুলো করার পর আমি এখানে আমার ননাসের বাসায় এসেছিলাম। মেনলি হচ্ছে মেজোটার খুব জ্বর এসেছে, ওকে একটু ভাবলাম যে দেখে যাই। ওর গালগুলো লাল হয়ে গিয়েছে, ওর শরীরটাও তেমন একটা ভালো নেই। এরপর বাসায় এসে আমার অনেক কাজ করা হয়েছে, কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমি একটা খুব সুন্দর করে ফ্রুট বক্স রেডি করেছি। এটা আমার হাজবেন্ডের জন্য, যেন পরের দিন সে অফিসে ইফতার করতে পারে এই ফ্রুটগুলো দিয়ে। সেহেরিতে আমি একটু বট রান্না করেছিলাম, আর বট আর রুটি খেয়েছি। যেহেতু রাতের বেলা আমরা হচ্ছে ভাত খেয়েছিলাম, সেহেরিতে আর ভাত খেতে ইচ্ছে করছিল না। এগুলো খেয়ে আমরা সেহেরি করে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা, যেদিন হচ্ছে আমাদের প্রথম রোজা। সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি, আর বাহিরে আজকে খুবই সুন্দর একটা রোদ উঠেছে। সেদিনের ওয়েদারটাও খুবই ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠি আমি আগে আমার ফোনটা চেক করি, তারপর আমি একটু রিল দেখছিলাম। রিল দেখতে দেখতেই দেখলাম যে এটা হচ্ছে কম্বল ভাঁজ করা একটা নতুন টেকনিক। তো এই টেকনিকটা ইউজ করে আমি আমার কম্বলটাকে ভাঁজ করছিলাম। দেখলাম যে খুব সুন্দর করে হচ্ছে প্যাকেট হয়ে ভাঁজ হয়ে গিয়েছে। এরপরে আমি একটু আমার বিছানাটাকে গুছিয়ে ফেললাম। আর আমার বাড়ি ঘর যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখতে পারি, আমার মনটাও খুব ভালো থাকে সেদিন। তাই চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে খুব সুন্দর করে আমার বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে ফেলার। বিছানা ঝাড়ুটা আমার খালামণি এবার বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার পার্সেলগুলোর সাথে। বেড সাইড টেবিলের উপরেও যে ফুলদানিটা আছে সেটাকে আমি খুব ভালো মতন ক্লিন করে নিচ্ছি। আর যেদিন আমি বাসার কাজ ধরি সেদিন সব কাজ আমি একবারই করে ফেলি। আর যেদিন কোনো কিছুই করতে ইচ্ছা করে না সেদিন আর কোনো কিছুই করা হয় না আমার। আমি এমনই, প্রত্যেক দিন আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ক্লিন করি। জানি না তারপরও কোথা থেকে এত ধুলাবালি আসে। পরে চলে যাই আমার আরেকটা রুমে। আমার আরেকটা রুমে ছোট একটা ফ্লোরে আমি বেড করে রেখেছি। সেই বেডটা একটু এলোমেলো হয়েছিল, বললাম বেডটাকে খুব সুন্দর করে গুছিয়ে ফেলি। আজকে পুরো বাড়ি একদম ক্লিন করেছি। বাসাটা যেহেতু ডুপ্লেক্স বাড়ির মতন, উপরে দুটো রুম আমি ভালো মতন ক্লিন করে এরপর আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি। প্রতিদিন ওয়াশিং মেশিন অন করে কাপড় ধুই না, আমি জাস্ট 3 দিন পর পর যে কাপড়গুলো ময়লা হয় সেগুলো হচ্ছে তারপরে ধুয়ে ফেলি। পর আমার জীবনে সব থেকে বিরক্তকর কাজগুলো আমি করতে এসেছি। রান্নাঘরের অবস্থা দেখি খুবই বাজে অবস্থা। আগের দিন জাস্ট খেয়ে দিয়ে আমি খালি থালা বাসন এইভাবে জমিয়েছি। এরপরে ভাবলাম যে না, আগে থালা বাসনগুলো ক্লিন করে ফেলি। বাংলাদেশ থেকে আসার পর থেকেই আমি আরো কেন জানি বেশি অলস হয়ে গিয়েছে, আমি জানি না কেন। সেদিন যেহেতু প্রথম রোজা ছিল তার জন্য আমি আর বাইরে কোনো আমার শুটের কাজগুলো রাখিনি। আর আরো যেই কাজগুলো বাকি ছিল সেই কাজগুলোকে আমি সেদিন শেষ করেছি। সব জাপানে বাসা বাড়ি সবকিছু অনেক ভালো মতন ক্লিন রাখতে হয়, না হলে এখানে একটুতেই তেলাপোকা হয়ে যায়। আজকে প্রথম ইফতারটা আমি বাসায় একাই করব। এখানে আমি গিয়োজা বানিয়েছি, সাথে হচ্ছে পাস্তা বানিয়েছিলাম। আমার আসলে ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না, যেহেতু আমার ভাজা পোড়া তেমন একটা পছন্দ না, এই জন্য আমি আর ভাজা পোড়া কোনো কিছুই করিনি। সীমান্ত হচ্ছে আমার ননাসের বাসায় যেয়ে সেখানে মুড়ি ভর্তা খেয়েছে। ওর আসলে ভাজা পোড়া পছন্দ। আমি ভাজা পোড়া তেমন একটা ভালো বানাতেও পারি না, তো সে বলছিল যে তোমার যেটা পছন্দ তুমি সেটা বানিয়ে তোমার জন্য খেয়ে ফেলো। এটা আমার হাজবেন্ডের সাথে আমার সেকেন্ড রমজান। সে যেহেতু অফিসে, সে অফিসে হচ্ছে ইফতারটা করে নিয়েছে। তার অফিস শেষ হয় 6:30 বাজে, আর ইফতারের টাইম যেহেতু 5:30 বাজে, তাই সে আমার সাথে একসাথে বসে ইফতার করতে পারলো না আজকে। প্রথম আসলে খুবই খারাপ লাগতো, এখন সবকিছু আমি মানিয়ে নিয়েছি, কারণ এটি আসলে জীবন। মেয়েদের ফ্যামিলির সাথে আগের মতন সেই ইফতার আর করা হয় না কখনোই। আপনাদের সবার প্রথম রোজাটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তা শেষ করার পর নামাজটা পড়ে দেন আমি একটু রেস্ট
ড্রেস নিয়েছি। মুবারক এই ওয়াল হ্যাঙ্গিং গুলো আমি কবেই কিনে এনেছি, কিন্তু এখনো আমি লাগাতেই পারিনি। তারপরে ভাবলাম যে এটা লাগিয়ে ফেলি আজকে। সময় আমার যে কোনো স্পেশাল ডেতে আমি ঘর সাজিয়ে থাকি। তারপরে ভাবলাম যে না, এবার আমি রামাদানে খুব সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে ফেলবো। টেবিলটা আমার এই সাইডে ছিল সব সময়, তারপরে টেবিলটাকে ঘুরিয়ে এই পাশে রেখেছি। এখন আমি ভেবেছি যে রামাদান যতদিন আছে ততদিন আমি টেবিলটাকে এই পাশেই রাখবো। পরে ভাবলাম যে টেবিলটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে ফেলি। টেবিলের উপর অনেক কিছু ছিল, সবকিছু নামিয়ে তারপর টেবিলটাকে ডেকোরেট করছি। এই সুন্দর ফুলদানিটা আমি আজকে টেবিল ডেকোরেটে রাখবো। ফ্লাওয়ার বাসটা আমার খুবই পছন্দের। এই ফুলগুলো কিন্তু ফেক, একটাও কিন্তু রিয়েল না। আমি টেবিল ক্লথটা উঠিয়ে ফেলছি। আমার টেবিল ক্লথ ছাড়াই টেবিলটা দেখতে খুবই সুন্দর লাগে, যেহেতু কাঠের। আপনারা বুঝতে পারবেন টেবিল ক্লথ ছাড়া টেবিলটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। হয়তোবা সবাই এতদিনে জেনে গিয়েছেন যে আমার বাসা গুছাতে এখন কি পরিমাণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে আমার টেবিল গুছাতে, টেবিল সাজানোর জন্য যে আমি কত কিছু যে কিনি। রমজান মাসটা তো আমাদের মুসলিমদের কাছে অনেক বেশি স্পেশাল একটা মাস। তো অন্যরকম শান্তি অনুভব হয় রমজান মাসে, আলহামদুলিল্লাহ। টেবিলটাকে আমি এই জন্যই খুবই সুন্দর করে সাজিয়েছি, কারণ প্রত্যেকটা ইফতার আমার এখানে করা হবে, প্রত্যেকটা সেহরি আমার এখানে করা হবে। তাই আমার টেবিলটাকে আমি খুব সুন্দর করে শান্তিপূর্ণ একটা জায়গা বানিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই টেবিল ডেকোরেটটা কেমন হয়েছে। সবগুলো জিনিস কিন্তু আমার বাসায় ছিল, জাস্ট রামাদান মুবারক যে ওয়াল হ্যাঙ্গিংটা আছে সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। বসে বসে কি একটা জেনে চিন্তা করছিলাম, আর হঠাৎ করে আমি স্যাড হয়ে যাই, জানি না কেন। রাখার পর আমার কোনো কিছুরই ক্রেভিং হয় না, শুধুমাত্র এই কফিটা ছাড়া। আমার কেন জানি এত বেশি কফির নেশা হয়েছে এখন। কি নিজের জন্য একটা কফি বানিয়ে নিয়েছি আর একা একা বসে বসে কফিটাকে এনজয় করছিলাম। রাতে ডিনার আর সেহেরি একসাথে আমরা করে ফেলেছি সেদিন, যেহেতু অনেক রাতের বেলা আমরা খেয়েছি। এখানে শুটকির ভর্তা, সাথে ইলিশ মাছ ভেজেছি আর ডাল ছিল, এগুলো দিয়ে খেয়ে ফেলেছি। এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই সবাইকে রামাদান মোবারক। অনুজ ডায়েরি ফেসবুক পেজটা আমার নতুন পেজ, অবশ্যই একটা সবাই লাইক এন্ড ফলো দিয়ে যাবেন যারা আমার এই পেজে নতুন ব্লগ দেখছেন।